শুভ দুপুর। এই দেখো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? ওই দেখো কীভাবে মেঘ ডাকছে, পুজোটা এবার ভাসাবে জানো তো বন্ধুরা, মন ডাকছে। তারপরে আবহাওয়া দপ্তরও কিন্তু তাই বলছে। কি আর করা যাবে, যা হবে দেখা যাবে, সব মায়ের ইচ্ছা। ঠিক আছে বন্ধুরা, এই দেখো রান্না স্টার্ট করলাম মোটে আজকে। এই যে দেখেন, এদিকে কাঁকড়া ভাজা হচ্ছে, এদিকে ভাত হয়নি এখনও। আর উচ্ছে আলু ভেজেছি, ডাইনিং টেবিলে রেখে এসেছি। টমেটো কাটা কেটেছি, আর এই লাউটা এখন একটু পিস পিস করে তোমাদের সামনে রান্নাটার একটু ক্লিপ নিয়ে, ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার কাঁকড়াটা আর লাউ দিয়ে করছি কাঁকড়াটা। এর মধ্যে আদা, জিরে আর 2-4 টুকরো রসুন এই দিয়েছি, আর টমেটোটা তো দিয়েছি, রেখেছই। টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট করে, আর দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে। এই যে দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মোটামুটি পুরোটাই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আজকে আর গরম জল দিলাম না বন্ধু, আজকে এমনি টেস্টি হবে জানি। টেস্টি জিনিসের টেস্টি হতে বাধ্য, তাই না বলো বন্ধুরা? এই যে দেখো, এইবার এটাকে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা, সামান্য। তবে বেশি ঝাল হলে মেয়ে খেতে পারে না, সেই জন্য মেয়ের কালকে এক জায়গায় যাবে সকালে, সেই জন্য রান্নাটা একটুখানি বেশি করেই করে রাখছি, সকাল সকাল বেরোবে। এই যে বন্ধুরা, এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে ফাইনাল লুক নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে রান্নার ফাইনাল লুক নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই যে দেখো, এই হচ্ছে কাঁকড়া রেসিপি। এটা লাউ দিয়ে রান্না হয়েছে, এটা আলু দিয়েও করা যায়। আমার শ্বশুরবাড়ি এরা লাউ দিয়ে খায়, আর আমার বাপের বাড়িতে আলু দিয়ে কাঁকড়াটাকে কষা কষা করে রান্না করে। এই ডিফারেন্স, দুটোই ভালো হয় খেতে। শুভ দুপুর বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একে অপরের পাশে থেকো।